গুড মর্নিং গাইজ, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একদম। ওটার সাথে দেখি দরজা খোলা, পুরো ছাদের থেকে মুখে রোদ পড়ছে পুরো। সে একটা অস্বস্তি অস্বস্তি ব্যাপার লাগছিল, কিন্তু কী করব, আবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। দুটো শুয়ে ভাবলাম না, উঠতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, সকালও হয়ে গেছে, সকাল সকাল উঠে পড়তে হবে। এরপর দাড়িটা একটু সেট করে নিলাম, সকাল সকাল উঠে পড়তে হবে বলে। তারপরে উঠে ব্রাশ নিয়ে একদম ছাদে চলে এলাম। ছাদে এসে একটু ছাদের বাইরের একটু শীতকালের ব্যাপার তো, একটু রোদ নিচ্ছি, একটু বাইরের আবহাওয়াটাকে নেচার থেকে ফিল করছি। তো ব্রাশ করতে করতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ ব্যায়াম করে নিলাম, একটু গা হাত পাগুলো ছাড়িয়ে নিলাম। কোনো ব্যায়ামটাই ফুললি করিনি, সব অল্প অল্প করে, যাতে একটু বডিটা একটু ফ্রিলি চলে আসে, ফ্রিলি ভাব চলে আসে। সকাল সকাল তো গাগুলো একটু মানে সেই যন্ত্রপাতির মতন ধরে থাকে, যতক্ষণ না যন্ত্রপাতিকে ঘোরাবে চার্জ করবে ততক্ষণ যেমন ছাড়ে না, মোবিল না দিলে তেমনি শরীরও একটু ছাড়িয়ে নিলাম শরীরটাকে। তারপর ব্রাশ করতে করতে ক্যামেরার সামনে চলে এলাম, দেখলাম নিজেকে কেমন লাগে, ঠিক লাগছে তো। তারপরে মায়ের কাছে গেলাম, দেখানো মা কি বলছে। কে বলুন তো, কে আপনি? কে? আমি ওই চলে আসবো, কাজ নেই, করছি ইংলিশ করছি। একটা বই তো এক সপ্তাহে দেখছি। এটা কে? এখনো ঘুমাচ্ছে, ঘড়ির টাইম 9টা। ওই দিকে মুখটা দিকে ওই চল মা, ওই সব শুনতে পাচ্ছি তো, উঠবে না। এটা আমি কিনে এনেছি। হ্যাঁ, আমার পয়সা, মিথ্যা কথা বলে ছেলে। কোন জানে কোনোদিন নিজের পয়সা ওষুধ কিনে না, সবসময় আমার পয়সা। এই ওষুধটা খাবেন, দামটা একটু বেশি, 14 টাকা, কিন্তু গ্যাস ওগুলো খুব ভালো। বই কি খাই সকালে? হ্যাঁ, জানি না। জন্মদিন খাবি? জন্মদিন খাবি? আর আমাদের দুর্গাপুরের মাঠে, চিত্তলার মাঠে কাল থেকে মেলা হচ্ছে, সঙ্গীত মেলা। আজকে আসছে কুনাল গাঞ্জাওয়ালা, বোম্বে রাঠি গান গাইতে। ঠিকই তো বলেছে। বোম্বে রাঠি আছে কি? মাত্রই আসছে কি? জানে না কিছু। আপনি আমাকে শিখে দিলেন, শিখার বয়স আছে। শুনে নিলে মা কি বললো। তারপরে আমি একটু নিজের ঘরটাই গুছিয়ে নিলাম, লেপগুলো বালিশগুলোকে সব গুছিয়ে রেডি করে নিলাম। হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। হাতের সামনে চাদর পেলাম একটা, চাদর দিয়ে বিছানাটাকে ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম। তারপর বালিশগুলোকে নিজের ঠিকঠাক জায়গায় করে রেডি করে দিলাম। এরপর আমাকে আবার অফিসের জন্য বেরোতে হবে, কাজে যেতে হবে। বিছানাটা ঝেড়ে নিলাম। যাতে আমি ভাবছি কি আজকে আবার আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, কুনাল গাঞ্জাওয়ালা আসছে, সেখানে আমি যাবো, প্ল্যান ছিল না। কিন্তু তারপরে হট করে বিকেলবেলা এক বন্ধু আসাতে আমি চলে যাই, সেখানে গিয়ে দেখে আসি, সেটা তোমাদেরকে দেখাবো। তারপর ড্রেসটা চেঞ্জ করে একটু ছাদে গিয়ে একটু আবার একটু ব্রাশ ট্রাশ করার পর একটু ফ্রি হ্যান্ড করে নিলাম। এগুলো করি না, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। বেসিক্যালি ভিডিওটাকে তো ঠিক রাখতে হবে, বানাতে হবে, বড় করতে হবে, তাই না আমি প্রতিদিনই করি এভাবে ফ্রি হ্যান্ড, যতটা নিজের শরীরটাকে ঠিক রাখা যায়। তারপরে করার পর 1 কাপ কফি খেয়ে নিলাম, যেটা আমার বোন বানিয়ে দিয়েছিল আমাকে। কফিটা খেয়ে নিয়ে তারপরে আমি কিছু কাজ আছে, টিফিন করবো। এরপর একটু টিফিন করে কিছু কাজ আছে কম্পিউটারে, সেগুলোও করবো, সেগুলো তোমরা দেখতে পাবে পরপর। তারপরে এই যে আমার রুটি তরকারি করে দিয়েছে, রুটি তরকারিটা খেয়ে নিলাম। খেতে খেতে কিছু চিন্তাও করছিলাম কী কী করতে হবে, আজকের দিনটা কীভাবে শুরু করবো, কী কী কাজ করবো। তারপরে কিছু কম্পিউটারের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। অফিসেরই কিছু কাজ, যেটা আমাকে প্রতিদিন সকাল আগে বাড়িতে করতে হয়, দেন আমাকে অফিসে যেতে হয়। বাড়িতে কিছু কাজ থাকে, সেগুলো কম্পিউটারের অফিসের কাজগুলো কমপ্লিট করেই আমি অফিসে যাই।
কাজ করতে করতে একটু ফোনটা দেখে নিলাম, টাইম কটা হলো, কটা বাজলো। কাজ বাজ কমপ্লিট করে তারপরে রেডি হতে যাবো। তারপরে দেখছি ছাদে গিয়ে দেখি বোন আবার অ্যালোভেরা কাটছে। অ্যালোভেরা নাকি ও লাগাবে, মুখে মাথায় লাগাবে, স্কিন এবং চুল দুটোই নাকি ভালো থাকে। জানি না আদৌ ভালো থাকে কি না, তোমরা কমেন্টে জানিও। তারপরে স্নান টান করে পুরো রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। ফ্রেশ হয়ে স্নান করে নিজেকে একটু দেখে নিলাম, জ্যাকেট ট্যাকেটগুলো সেট করে নিলাম। ঠান্ডাটা ভালোই পড়েছে, সকালবেলার টাইমেও ওই হাফ জ্যাকেটগুলো পরতে হচ্ছে, না হলে বাইক চালালে খুবই সমস্যা হচ্ছে। তারপরে ঘড়িটা পরতে ভুলে গেছিলাম, বোনকে বললাম ঘড়িটা এনে দেয়, বোন ঘড়িটা এনে দিল। আমি হাতে ঘড়িটাকে পরে নিলাম, পরে নিয়ে এবার বেরোনোর পালা অফিসের জন্য। তারপরে ঘর থেকে বেরিয়ে রাস্তার উদ্দেশ্যে বেরোনো, জোয়ান নিয়ে নিলাম। জোয়ানটা প্রতিদিনই নিয়ে নিই, মাঝে মাঝে মুখে একটু মাউথ ফ্রেশনারের কাজ করাই। তারপরে আস্তে আস্তে বাড়ি থেকে নেমে গেলাম। নেমে আমাদের বাড়ির কাছেই রাস্তা এটা, এখান থেকে আমাকে অনেকটা যেতে হবে গাড়ি নেওয়ার জন্য। সামনে গ্যারেজ আছে, গ্যারেজে গিয়ে আমি গাড়িটা নিতে হবে। তারপরে চলে এলাম অফিসে। অফিসে বসে কিছুক্ষণ ছিলাম, কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিলাম, সেগুলো তোমাদের দেখানো হলো না। করে নিয়ে এরপরে আমি আবার অফিস থেকে বেরিয়ে গেলাম অন্য একটা জায়গায় অফিসের কাজে। সেখান থেকে ফেরার পথে কিছু দৃশ্য, জায়গাটা খুব সুন্দর, গাছগুলো। তারপর আসার সময় রাস্তায় একটা ভিউ নিয়েছিলাম, অসাধারণ। দুদিকে দুটো প্যান্ডেল হয়েছিল। রাস্তার দৃশ্যটা এত সুন্দর, অসাধারণ অসাধারণ। আমি জানি এতদিন অনেক দিন আমার ভিডিও আসেনি, তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে কিছু শারীরিক আমার শরীরও খারাপ ছিল তার মাঝখানে। তারপরে কিছু অফিসিয়াল কাজের জন্য আমি ভিডিও করতে পারিনি, তো চেষ্টা করি যতটা করা যায়। তারপরে সেই বন্ধু আসবে বলেছিলাম, এসছিল। তার সাথে রাতেরবেলা একটু দেখলাম কুণাল গাঞ্জাওয়ালার, আমাদের এখানে দুর্গাপুর উৎসব চলছে, তো সেকেন্ড দিনই কুণাল গাঞ্জাওয়ালা এসেছিলো। কখনো সামনে থেকে দেখিনি, ওনার গান তো অনেক শুনেছি, কিন্তু সামনে থেকে দেখার ভাগ্য করে দিল দুর্গাপুর উৎসবই আমাদেরকে। তো সেখানে তার প্রোগ্রাম দেখলাম, দেখে বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি 9:30 10টা অবধি ছিলাম। তারপরে সেখান থেকে প্রোগ্রাম শেষ করেই বাড়ি চলে আসি। তো তোমরা শুনে নাও কিছু গান। তারপরে প্রোগ্রাম দেখতে হট করে উনি একদম আমাদের সামনে চলে আসেন গান করতে করতে। একটা আর্টিস্টের মানে একটা প্রোগ্রামকে সাকসেসফুল করার যে একটা মনোভাব, যেটা দরকার, অবশ্যই কুণাল গাঞ্জাওয়ালা, সোনু নিগম, কে এনাদের মধ্যে অবশ্যই আছে। যেভাবে অডিয়েন্সদেরকে এটা উৎসাহ দেওয়া, তাদের কাছে এসে তাদের সাথে হাত মেলানো, গান করা, খুব সুন্দর। এটা একটা প্রোগ্রামকে আরও বেশি সাকসেসফুল করে তোলে। তো উনি সামনে এসে আমার সামনে গান টান করলেন, খুব সুন্দর। ওনার গলা এখনও এত সুন্দর গলা ওনার, অসাধারণ। আস্তে আস্তে প্রোগ্রাম শেষের পালায় কিছু ক্লিপ ছিল, আমি আপনাদের দেখিয়ে দিয়ে তখন আমি বাড়িও পৌঁছে গেছি।